মনে হচ্ছে কিয়ামত শুরু হয়ে গেছে। রাস্তাঘাট কিছু দেখা যাচ্ছে না, পুরো আকাশ মনে হচ্ছে নিচে নেমে চলে আসছে। এদিকে থানচির দিকে। গুড বাই চিম্বুক, চিম্বুক হিলস। বিসমিল্লাহ, যাই থানচির দিকে। ব্যাপার হচ্ছে আজকে দিকে গেলেও থাকা হবে না আর কি। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে ফার্স্ট থিং ফার্স্ট, আগে একটু খাওয়া দাওয়া করবো এখানে চিম্বুক ক্যান্টিনে। আর তো হচ্ছে এখন ডানা মেলে জাস্ট উড়ে যাওয়া। क्या मौसम है, सुभान अल्लाह। आई एम गोइंग टू गेट अ लॉट ऑफ क्लाउड्स फॉर श्योर, इंशाআল্লাহ। এই ওয়েদারটা হচ্ছে আসলে বেস্ট ওয়েদার। চিম্বুকে সূর্যোদয়। সত্যি কথা বলতে এখানকার খিচুড়িটা খুবই ভালো লাগে। সবসময় এখানে খাওয়ার ট্রাই করি এই খিচুড়িটা। বিসমিল্লাহ, যাওয়া যাক। এটা হচ্ছে ক্যাফের নাম হচ্ছে ক্যাফে 28। এখান থেকে নীলগিরি 20 কিলো, থানচি 53 কিলো। আমার ঠান্ডা লাগতেছে অলরেডি, শীত শীত লাগতেছে। আমার শার্টটা একটু হালকা পাতলা। ওয়েদার হচ্ছে একদমই ক্লাউডি তো বটে, হালকা বৃষ্টি পড়তেছে, টিপ টিপ বৃষ্টি, খুবই হালকা, তবে মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। মনে হচ্ছে ধোঁয়ায় ভরে গেছে, আর হলে সব মেঘ। গুলান দিয়ে ছেলেটা ইয়ে মারতেছে। জাম্বুরা, এই জাম্বুরা এগুলো সব পাহাড়ি হয় আর কি। জাম্বুরা, কুমড়া একটু আগে দেখলাম। সুবহানাল্লাহ, পাখিরা উঠতেছে, কি পাখি কে জানে। এখানেও তো ক্যাম্পিং করা যায়। বড়িপাড়া 31। সুবহানাল্লাহ, আচ্ছা এই জিনিসটা না দেখালেই না। দার্জিলিং থেকে আসলে ওয়েস্ট বেঙ্গলে আমি ঋষভ নামে একটা এলাকায় যাই, ওখানে দেখি আর কি প্রত্যেকটা বাড়ি সাজানো গোছানো খুব সুন্দর করে। জাস্ট লুক এট দ্যাট। রুচি লাগে দেখতে, কত সুন্দর লাগতেছে। এবং ওদের বাচ্চা বাচ্চা মেয়েগুলো খুব সুন্দর করে সাজুগুজু করে থাকে। বাংলাদেশে বাড়ির সামনে ফুল সাজানো এটা একটু কম দেখছি আর কি, বিশেষ করে দুই একটা উপজাতি। এখানে একটা স্কুল আছে বাচ্চাদের। মারমা, চাকমা, মুরংরা মনে হয় এরকম করে, ওদের বাড়ির সামনের ইয়েটা ওরা ফুল দিয়ে সাজায়। যে এখানে খুব বেশি মেঘ, এখানে আবার বৃষ্টি হচ্ছে বেশি, তো দেখাই যাচ্ছে না। সুবহানাল্লাহ, রাস্তাই দেখা যাচ্ছে না। যতই যাচ্ছি আরো মেঘ বাড়তেছে, আরো বৃষ্টি বাড়তেছে। আমি জানি না মেঘের কণা, বৃষ্টিটা আসলে কোত্থেকে পড়তেছে। এখান থেকেই মনে হয়। সুবহানাল্লাহ, নিজের চোখেই দেখে না, যে লাইট চালাতে হচ্ছে। এই এক্সপিরিয়েন্স আসলে ভোলার মতো না। কিছু খাবো এখানে। টাইটানিক ভিউ পয়েন্ট, আচ্ছা সামনে থামা যাবে, আপাতত যাওয়া যাক। মনে হচ্ছে কিয়ামত শুরু হয়ে গেছে। রাস্তাঘাট কিছু দেখা যাচ্ছে না, পুরো আকাশ মনে হচ্ছে নিচে নেমে চলে আসছে। ডিম পাহাড়ে বা থানচির এই রোডটাতে এইরকম ভাবে মেঘ পাওয়া, এটা হচ্ছে আসলে সৌভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ, সারা বছর কিন্তু এরকম থাকে না। আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। আমি আসলে এটাই এক্সপেক্ট করতেছিলাম যে এই ধরনের কিছু পাবো কি পাবো না,
তো থানচি তো বাংলাদেশের সবচেয়ে উঁচু মোটরেবল রোড আর কি। এই রোডে আসা নট দ্যাট ইজি, যে চাইলাম আসলাম ঘুরে চলে গেলাম বাড়ির পাশে, যদিও চিটাগাংয়ের ভিতরে, তো তারপরে মানে এটা লং ডিস্টেন্স পাড়ি দিয়ে আসতে হয়, প্রচুর চেকপোস্ট ক্রস করতে হয়, প্রচুর উঁচু নিচু রাস্তা ক্রস করতে হয়। বা বলিপাড়া যায়, নীলগিরি হচ্ছে এখান থেকে আর না সরি 20 কিলো কিভাবে হবে, এই পাহাড় 10, বলিপাড়া 24, থানচি 23। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। আচ্ছা, দূরে সাঙ্গু নদী, ওই যে নিচে, ওই যে। এখানে দু একটা ছবি তোলা যাক, একটু চা খাওয়া যাক। চা আছে? একটা চা দিন। চা খেতে খেতে এখানে একটু উপভোগ করা যাক। বিসমিল্লাহ। ভিউ পয়েন্টটা দেখাই। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ। 11:19 বাজে, অলরেডি টুরিস্ট আসা শুরু হয়ে গেছে। এখান থেকে মুভ করি। বিসমিল্লাহ। কিছুটা আকাশ পরিষ্কার হয়েছে এই সাইডটাতে, বাট মাথার উপরে কিন্তু এখনো মেঘ। ভালো লাগতেছে, রোদ নাই। সামনে নীলগিরি আর 8-9 কিলো। নীলগিরিতে হয়তো একটু ব্রেক দিব, তারপরে বলিপাড়া এখান থেকে 20 কিলো হবে। সুবহানাল্লাহ, কি পাখিটা। রাতে কিন্তু ঘুম পুরো হয়নি, ওই যে টাইম ল্যাপস এটা সেটা করতে করতে রাতের 1টা বেজে গেছিল। মাঝখানে কিসের শব্দ শুনে একবার উঠছিলাম 2টা 2:30টার দিকে, তারপরে ফজরের আজান দিছে তখন 5টা বাজে। এই দুই দিকে ঘাসের দেখে আমার সাজেকের কথা মনে পড়লো। অনেক আগে 2012-13 দিকে সাজেক যাই, কি গ্রাম। তখন সাজিকে কোনো রিসোর্ট হয়নি, কিছু হয়নি, মাত্র নতুন রাস্তা করছিল। ওই রাস্তার কথা মনে পড়ে গেল আর কি। সো এটা একটা ক্যাফে নীল, এই যে একটা জায়গা আছে, তো ওখান থেকে ভিউটা খুব ভালো পাওয়া যায়। ওখানেও ক্যাম্পিং করছিলাম আগে। সুবহানাল্লাহ, কি ভিউ। আমি ভাবছি যে একটানে চলে যাব, কিন্তু একটু পরেই দাঁড়াতে হচ্ছে। চিম্বুক 6 কিলো, বান্দরবন 32 কিলো, স্বপ্নডাঙ্গা অনাচালয়। এরা 3 জন নিয়ে চালাচ্ছে, সাথে কোনো হেলমেটও নাই। কি স্ট্রেঞ্জ। মেবি একটা ছোট ব্রেক দেওয়া যায়। মিলনছড়ি। আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড। আল্লাহ তাআলা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আসলে করে শেষ করা যাবে না। যে নিয়ামত আল্লাহ তাআলা দেন, শুকরিয়া করবেন বেশি করে। আল্লাহ তাআলার ওয়াদা আছে, শুকরিয়া করলে কি হয় জানেন? আল্লাহ তাআলার ওয়াদা আছে, বিসমিল্লাহ, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি নিয়ামতকে আরো বাড়ায় দিব। কেউ যদি সে সুস্থ আছে শুকরিয়া করে, সে আরো বেশি সুস্থ থাকবে। কেউ যদি তার পোশাক নিয়ে শুকরিয়া করে, সে আরো উত্তম পোশাক পাবে। খাবার নিয়ে শুকরিয়া করে, আরো উত্তম খাবার পাবে। সে ছোট চাকরি করে শুকরিয়া করে, আরো বড় চাকরি সে পেয়ে যাবে। ছোট ব্যবসা নিয়ে শুকরিয়া করে, ওই ব্যবসা বরকত হয়ে আরো বড় হয়ে যাবে। লাইক দিস, সবকিছু নিয়ে শুকরিয়া করা। আরেকটা কথা হচ্ছে যে আল্লাহ তাআলার এত নিয়ামত আমাদেরকে ঘিরে রাখছে যে আমরা ওই নিয়ামত চলে না যাওয়া পর্যন্ত আমরা বুঝতে পারি না। আর এটা খুবই দুর্ভাগ্যের কথা যে একটা মানুষ নিয়ামত ভোগ করতেছে, কিন্তু সে তার মনেই পড়তেছে না এই নিয়ামতের কথা। শুকরিয়া আদায় করবে কি? যেমন যে মানুষটার চোখ নেই, চোখ চলে গেছে, সে বুঝে এটা কত বড় নিয়ামত। যার 2টা পা চলে গেছে বা 1টা পা চলে গেছে, সে বুঝে এটা কত বড় নিয়ামত। এই যে খেতে পারতেছে, কত বড় নিয়ামত। দাঁতগুলো সঠিকভাবে আছে, এটাও একটা নিয়ামত। এই জন্য শুকরিয়া আদায় করা, বিভিন্ন নিয়ামত গুলোর কথা চিন্তা করা, যে আর কি নিয়ামত আল্লাহ আমাকে দিয়ে রাখছেন। আমরা কিন্তু গুণে শেষ করতে পারবো না আল্লাহ তাআলার নিয়ামত। এই যে রাইডার্স বাহিনী যাচ্ছে, এই আসল রাইডার, এই হচ্ছে আসল রাইডার। বাবারে,
আজকের দিন আমি সুস্থ। ও আল্লাহ, বান্দরবন একটা রিস্কি জায়গা, এই রোড খুবই সতর্ক হয়ে চালানো উচিত। আচ্ছা যাই হোক, এই নীলগিরি রোডটা এটা লাইক ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, মোস্ট বিউটিফুল হিলি ট্র্যাকস অফ বাংলাদেশ। মুরগিটা এখনই আমার বাইকের চাকার নিচে পড়তো। তো এই রোডটা সে বহুদিন থেকে এখানে এসে আসতেছি। হ্যাঁ, যতই আসি কখনোই বোর লাগে না, ভালো লাগার। তো এই জন্য আসলে আল্লাহ তাআলা শুকরিয়া। আল্লাহ তাআলা কত বিভিন্ন বৈচিত্র্যময় জায়গা সৃষ্টি করে রাখছেন। আল্লাহু আকবার। বান্দরবনের এই রোড থেকে বের হয়ে যাচ্ছি, সুবহানাল্লাহ। পুরা নেপালের একটা রোডের মতো, সেম টু সেম। দেখি আমি ছবিটা দেওয়ার চেষ্টা করবো। দুই পাশে এরকম বড় বড় গাছ, হিল ট্র্যাকস নেপালের। রোড থেকে বের হয়ে যাচ্ছি, সামনে এখন পড়বে বান্দরবন শহরে দাঁড়াবো না, আমি ওখান থেকে ভিতর দিয়ে ঢুকে যাব বাঙ্গালহালিয়া দিয়ে, ওদিক দিয়ে চিটাগাং এর রোড ধরবো। এবারও থানচি যাওয়া হলো না, সামনের বাড়ির জন্য তোলা থাকলো আর কি। এখানে দেবতাখুম যাওয়ার রোডটা তো ভাঙা ছিল, একটু জিজ্ঞাসা করতে হবে রোডটা কি ঠিক হয়েছে কিনা। আচ্ছা ভাই, ওই দেবতাখুম যাওয়ার রোডটা কি ঠিক হয়েছে জানেন? আচ্ছা যাই হোক, এটা যারা দেখেননি ভিডিওটা দেখতে পারেন। দেবতাখুমের অভিযানই বলা চলে আর কি। ওখানে তো ভেলা নিয়ে পাহাড়ের খাদ দিয়ে, যারা দেখতে চান উপরে আমি আই বাটনের লিঙ্কটা দিচ্ছি, দেখতে পারেন। আর না হলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। বালাঘাটা বাজার, মসজিদে এখানে না, ঠিক আছে আমি একটু বিশ্রাম নিয়ে চলে যাব আর কি। তাহলে এখানে আপনার এমনি লাগতেছে কি দুইটা ফ্যান? ফ্যানের আগে লাগতেছে আমাদের তো উজুর ব্যবস্থা থেকে বাঁধলে পানি এখানে পুরো হয়েছে। আচ্ছা, তখন উজু করতে সুবিধা হবে। আমি আপনাকে দেখাই। এই জায়গাটাতে বাদ দিলে এখানে একটা ছড়া আর কি, মানে পানিটা ওদিক থেকে আসে। তো এখানে যদি ব্লক করে দেওয়া হয়, হ্যাঁ আর এখান থেকে মাটিগুলো নিয়ে ওদিকে ফেলে দিবেন। উনি হচ্ছেন ইমাম সাহেব, 4000 টাকা পান। আমি দেখি এটা আপনি বললেন না, এটা মাথায় আছে আর কি। আমি যোগাযোগ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এদিক দিয়ে যাওয়া আসা হয়তো অসুবিধা নেই, ইনশাল্লাহ যোগাযোগ থাকবে ইনশাল্লাহ আর কি। এটা আল্লাহ থেকে ব্যবস্থা করে নিবেন, বুঝছেন? এগুলো মানুষ কিছু করতে পারে না, মানুষ তো চালায় আল্লাহ। মানুষ কি করার ক্ষমতা আছে? মানুষের 1% ক্ষমতা নাই। মানুষের একিন যদি আল্লাহ থেকে সরে যায়, খাজানা থেকে নেওয়ার যে কানেকশন, এটার থেকে সে সরে যাবে, বুঝছেন? আল্লাহ থেকে নিতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, ঠিক আছে? দোয়া রাখেন আর কি। জি, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ। আচ্ছা বিসমিল্লাহ। তো বাঙ্গালহালিয়া 11 ইমাম সাহেবের সাথে কথা বললাম, দেখে মনে হলো একটু কষ্টে আছেন। 4000 টাকা মাত্র বেতন, কিভাবে চলে কে জানে। একটা গরু কিনছিলেন 20,000 টাকা দিয়ে, ওটাও চুরি হয়ে গেছে। মসজিদের ভিতরেও 2টা ফ্যান লাগবে। আপনারা যারা দেখতেছেন, আমি ডেসক্রিপশনে মসজিদের ইমাম সাহেবের নাম্বার দিয়ে দেবো, চাইলে আপনারা কেউ সরাসরি কথা বলে ফ্যান টেন দিতে চাইলে, হেল্প করতে চাইলে ওনাকে হেল্প করতে পারেন, অথবা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। এখন বাজে 3:30, দুপুরে খাওয়া দাওয়া হয় নাই। এই একটা রোড গেছে, অনেকজনকে জিজ্ঞাসা করলাম, কেউ বলতে পারতেছে না। আজব। দাদা একটু, এই রোডটা কোথায় গেছে? বাঙালিপাড়া না, আমি তো এদিকে যাবো। এমনি এই রোডটা কি বের হওয়া যায় না? না, ব্যাক করে আবার দোকানে এসে জিজ্ঞাসা করলাম এই রোডটা কোথায় গেছে। ইটস নট এ সিকিউর রোড। আমি নতুন রোড দেখলে একটু খবরাখবর নেই, রোডটা কোথায় গেছে, যাওয়া যায় কিনা। কিন্তু এই রোডটা হচ্ছে সিকিউর না বলতে, এই যে পাহাড়িদের যে বিভিন্ন বাহিনীগুলো আছে না, শান্তি বাহিনী, এটা সেটা, তো এইসব সমস্যাগুলো থাকে আর কি অনেক জায়গায়। ওই জন্য হুট করেই আমি এরকম ঝামেলায় পড়ছিলামও, ওই জন্য হুট করেই না জেনে কোথাও চলে যাওয়া উচিত না আর কি। সুবহানাল্লাহ। বেসিক্যালি এই বাঙ্গালহালিয়া রোডটা এই কারণে পছন্দ করি আর কি। এই যে মসৃণ পিচ ঢালা রোড, দুই পাশে ধানের ক্ষেত। এখানে খাওয়ার উদ্দেশ্য, খাওয়াটা বেশ ঝাল ঝাল। কোনটা? খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এক কাপ চা খেয়ে নিলাম। 4:15 বাজে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, বান্দরবন রোডটা গেছে এই যে এদিক দিয়ে, তো আমি তো এদিক দিয়ে আসছি।
এই দিয়ে এসে সামনে যদি চলে যেতাম তাহলে হবে লিচু বাগান ফেরি পড়বে। ফেরি ক্রস করে যদি আমি চিটাগাং যাই তাহলে আমার যাবে 65 কিলো। আর আমি যদি এই শর্টকাটটা নেই, জায়গাটা হচ্ছে সুখবিলাস 10 মাইল। 10 মাইল থেকে আমি যদি এখানে বাই টার্ন নিই তাহলে আমার যাবে 40 কিলো, 45 কিলো। বাঁকা পথ। এই পথের একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কেউ যদি অনেকটা পথ কিন্তু আবার সুন্দর, গ্রামের ভিতর দিয়ে যেতে হয়। তো এরোটার আরেকটা ব্যাপার হচ্ছে, কেউ যদি গয়ালের ফার্ম দেখতে চান, এখানে কিন্তু গয়ালের ফার্ম আছে। আর একটু সামনে গিয়ে ওখানে খোঁজ করতে হবে, আমি দেখাই দিব। আর গয়ালের ফার্মের একটা ভিডিও আছে, আমি ওটার লিঙ্কটা দিয়ে দিব, আই বাটনে দেখতে পারেন, অথবা আমি ডেসক্রিপশনে আবারও লিঙ্ক দিয়ে দিব। গয়ালের ফার্মটা কোন দিকে? ওইদিকে না? কেউ যদি গয়ালের ফার্মে যেতে চান, এই রোডে এসে এদিক দিয়ে চলে যেতে পারেন। কেউ ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, আর আই বাটনে না, ডেসক্রিপশনেই দেখেন, আই বাটন করতে করতে আমার নিজের আই খুলে বের হয়ে যাচ্ছে। এই পথটা কি বলবো, গ্রাম বাংলার পারফেক্ট যে পথ আছে না, ওইরকম আর কি। যেমন স্মুথ, পিচ ঢালা একদম, আর দুপাশেই দেখবেন যে একদম যত দূর চোখ যায় শুধু ধান খেত আর ধান খেত। সুবহানাল্লাহ, সবুজ। আবার ওই মাঝখানে আখের চাষ করতেছে, এখানে ওখানে।